প্রিয় কুয়েত প্রবাসী বাংলাদেশী, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ 3 বছর 9 মাস আপনাদের রাষ্ট্রদূত হিসাবে কাজ করে আজ রাত্রে আমি দেশের উদ্দেশ্যে ফাইনালি রওনা হব। তাই আমি আমার এই বক্তব্যের শুরুতেই আমি সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার এই সময় উনি আমাকে সুস্থ রেখেছেন এবং আপনাদের কাজ করার সুযোগ প্রদান করেছেন। যাওয়ার মুহূর্তে আমি মূল যে ফোকাস আমার ছিল দেশের মান মর্যাদা উন্নয়ন করা, আপনাদের কর্মপরিবেশ উন্নয়ন করা এবং আপনাদের যত প্রকার কনসুলার সেবা আছে সেগুলোর মান উন্নয়ন করা। কতটুকু করতে পেরেছি বা না পেরেছি সে বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। তবে এতটুকু বলতে পারি, আমি বা আমার এম্বাসির সকলের চেষ্টার কোনো ত্রুটি ছিল না এবং এই চেষ্টাটা বলবৎ থাকবে। আমি যাওয়ার পূর্ব মুহূর্তে শুধু আপনাদের কাছে দোয়া চাইছি এবং আপনাদের কাছে অসীম কৃতজ্ঞতা, অফুরন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের সহায়তা ছাড়া হয়তো আমি আমার দায়িত্ব কর্তব্য যতটুকু পালন করতে পেরেছি সেটা হয়তো পালন করতে পারতাম না। তাই আবার আমি আমার নিজের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার দূতাবাসের পক্ষ থেকে আমি সকল প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাওয়ার আগে ছোট্ট একটি উপদেশ, সেটা হচ্ছে আপনারা বাংলাদেশকে নিয়ে গর্ব করবেন, বাংলাদেশী হিসাবে গর্ব করবেন। বাংলাদেশ সম্বন্ধে নিজেদের মধ্যে ছোটখাটো ভেদাভেদ থাকলেও অন্য দেশের কোনো নাগরিকের কাছে আমাদের দেশ সম্বন্ধে খারাপ কিছু মন্তব্য করবেন না। 2 নাম্বার হচ্ছে আপনারা কুয়েতে আছেন, কুয়েত আমাদের বন্ধুপ্রতিম দেশ, এমন কিছু কাজকর্মের মধ্যে নিজেকে জড়িত করবেন না যাতে দেশের, দূতাবাসের বা আপনার ব্যক্তিগতভাবে সুনাম ক্ষুণ্ণ হয়। কুয়েতে যে সকল নিয়মকানুন আছে সেই নিয়মকানুন সব মেনে চলবেন। আপনার নিজ নিজ কর্মস্থলে সততা এবং বিশ্বস্ততার সাথে কাজ করে যাবেন। যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যা পড়লে সেটা অন্য লোকের দ্বারস্থ না হয় দূতাবাসের দ্বারস্থ হবেন। আমার দৃঢ় বিশ্বাস দূতাবাসে যারা আছেন বা থাকবেন তারা আপনাদের এই ধরনের সমস্যাগুলো সমাধানের সর্বাত্মক চেষ্টা করবে। আমাদের নতুন অ্যাম্বাসেডর যিনি আসবেন উনিও আমার মতো সামরিক বাহিনীর একজন সদস্য, গর্বিত সদস্য। আমার দৃঢ় বিশ্বাস ওনার সাথে এর মধ্যে আমার বিভিন্ন সময় কথা হয়েছে। আমি কুয়েতের সার্বিক পরিবেশ নিয়ে ওনাকে ব্রিফ করেছি। আমি দেশে যাওয়ার পরও আমার সাথে ওনার দেখা হবে, সাক্ষাৎ হবে। আমি এখানকার যে সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলো বা সুবিধাগুলো আছে, কাজ করে স্কোপ আছে, অলরেডি ওনাকে ইতিমধ্যে ব্রিফ করেছি। আমাকে আপনারা যেভাবে সহযোগিতা প্রকাশ করেছেন, সহায়তা দিয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস এবং আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারাও আপনাদের নতুন অ্যাম্বাসেডর যিনি আসবেন তাকে আপনাদের সর্বাত্মক সেবা দিয়ে, সর্বাত্মক সহায়তা দিয়ে তার কার্যক্রমকে সুচারুভাবে সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাবেন। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাইছি। আমি যদি কারো মনে ব্যক্তিগতভাবে কষ্ট দিয়ে থাকি বা আপনাদের যদি কোনো কষ্ট থাকে, আমার দৃঢ় বিশ্বাস আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন। আমি বিভিন্ন সময় যে আমার বিদায় উপলক্ষে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে সেই সকল সম্বর্ধনায় কুয়েত প্রবাসী সম্মানিত বাংলাদেশী আপনারা আমার প্রতি, আমার পরিবার প্রতি যে ভালোবাসা, যে মায়া, যে শ্রদ্ধা এবং সম্মান জানিয়েছেন তা আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। কুয়েতে আমার এই দীর্ঘ 3 বছর 9 মাস আমার সারা জীবন মনে থাকবে, সারা জীবন আমার একটা দৃষ্টি থাকবে কুয়েতে কি ভালো হচ্ছে না হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনগুলোতে কুয়েত বাংলাদেশের সম্পর্ক আরো নতুন দিগন্ত উন্মোচন হবে, আরো অনেক কর্মপরিবেশের সৃষ্টি হবে। আমাদের যত সমস্যাগুলো আছে এটা আস্তে আস্তে অনেক দূর হয়ে যাবে। তাই পরিশেষে আবার আপনাদের সর্বাঙ্গীন সুন্দর জীবন, মঙ্গলময় জীবন, সুস্থ জীবন, আবার আপনার এবং আপনার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। প্রিয় কুয়েত প্রবাসী বাংলাদেশী, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।